এবার দুর্গাপূজায় কেন্দ্রের অনুদান। লোকসভা নির্বাচনের আগে দুর্গাপূজা এবার কেন্দ্রের অনুদান, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুদান 35টি ক্লাবকে। পুরো বিষয়ে জানবো, কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কমলাক্ষ, রাজ্যের পর এবার দুর্গাপূজায় কেন্দ্রের অনুদান। দেখা একেবারেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ বারংবার বঙ্গ এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের মুখে আমরা শুনেছি, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার দুর্গাপুজোয় ক্লাবগুলোকে যে আর্থিক অনুদান এই রাজ্য সরকার দেয় তা নিয়েও কিন্তু বারংবার সমালোচনার সুর শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের মুখে। এবার অনেকটা যেন সেই পথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান এবং মিলতে চলেছে বাংলার 35টি দুর্গাপুজো কমিটির হাতে, এবং কোন কোন ক্লাবকে 1 লক্ষ টাকা এবং কোন ক্লাবকে প্রায় 50,000 টাকা করে, এমন 35টি ক্লাবকে আগামীকালই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় তাদের সেই অনুদানের টাকা তারা ইতিমধ্যেই তারা পাঠিয়ে দিয়েছেন, এবং বিজেপির একটি সামাজিক সংগঠনের হাত ধরে আগামীকাল বেলা 1টার সময় সেই 35টি ক্লাবের হাতে যাবে সেই চেক। এবং সেই ক্লাবের মধ্যে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ার, বেহালা ক্লাব, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, কালীঘাটের ভট্টাচার্য স্ট্রিট সহ বেশ কিছু ক্লাব এবং বাংলার সব মিলিয়ে 35টি ক্লাব কিন্তু এবার সেই কেন্দ্রীয় সরকারের অনুদানের টাকা দুর্গাপুজোর উপলক্ষে তারা পেতে চলেছেন। নীলাঞ্জনা, সঙ্গে থাকো কমলাক্ষ। রাজ্যের পর এবার দুর্গাপুজোয় কেন্দ্রের অনুদান। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, রাজ্যের পর এবার কেন্দ্র অনুদান দেবে দুর্গাপুজোয়। লোকসভা নির্বাচনের আগে এবার 35টি ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই অনুদান। কিভাবে দেখছেন বিষয়টা? মুশকিলটা হচ্ছে আমরা যে পথে চলি সেই পথকে প্রথমে ব্যঙ্গ করা হয় এবং তারপরে তারা সে পথেই চলেন। ঠিক এই একই ঘটনা ওনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে করেছিলেন, ব্যঙ্গ বক্রোক্তি করেছিলেন, রেভরি পলিটিক্স বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী। তারপর আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশে ভোটে জেতার জন্য লাডলি বেহেরা স্কিম তাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়েছিল। আর পশ্চিমবঙ্গের বুকে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন দল মত দেখে নেয় না, সব ধর্মের সব বর্ণের মানুষের জন্যই সিদ্ধান্ত থাকে। তাই পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকেই অনুদান দেয়। কিন্তু ওনারা কিসের ভিত্তিতে 35টা ক্লাব বেঁচেছেন আমি জানি না। ওই ক্লাবগুলো কি শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার ঠিক করে দিয়েছেন সেটা আগে ওনাদেরকে দেখতে বলুন। এই যে মানে বেছে নেওয়ার রাজনীতি, এখানেই পার্থক্য। আজকে এই রাজ্যের বুকে যখন কোনো সরকারি অর্থের অনুদান বন্টন করা হয় তখন সেখানে দল মত ধর্ম বর্ণ দেখা হয় না। এটাই এই রাজ্যের বৈশিষ্ট্য, এটাই সংবিধান দেশের আমাদের সেই শিক্ষা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সবসময় বাংলার মানুষ এবং বাংলা পুজোকে আজকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্বিত। যারা বলেছিল ইস বাঙ্গাল মে দুর্গাপূজা করনে নেই দেখা হয়, তাদের আমলেই ভারতবর্ষের মানুষ দেখলো মমতা ব্যানার্জি দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এরপর এদের কালে বাংলার মানুষ আবার থাপ্পড় মারবে, যেভাবে 2021-এ মেরেছে, আবার 2024-এ বাংলার মানুষ থাপ্পড় মারবে। শ্রমিক বাবু, রাজ্যের পর এবার দুর্গাপুজোয় কেন্দ্রের অনুদান 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা অবধি দেওয়া হবে 35টি ক্লাবকে রাজ্যের। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা প্রথমে সবকিছুতেই ব্যঙ্গ করেন, তারপরে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই আপনারা হাঁটেন। পুরোটা নিয়ে আপনার প্রতিক্রিয়া। দেখুন, এখনো পর্যন্ত কিসের উপরে ভিত্তি করে এই অনুদান দেওয়া হবে সেটা আমার জানা নেই। সম্পূর্ণ না জেনে আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব নয়। কিন্তু যখন কেন্দ্রীয় সরকার 35টা ক্লাবকে বা 35টা প্রতিষ্ঠানকে 35টা সংগঠনকে চিহ্নিত করেছে দুর্গাপুজোর অনুদান দেওয়ার জন্য, সেখানে নিঃসন্দেহে তাদের কিছু গাইডলাইন থাকবে এবং সেখানে নির্দিষ্ট কিছু উৎকর্ষতা থাকবে বলেই সেখানকার কথা বলা হয়েছে। তারাও সমস্ত পুজোকে এই টাকা দেওয়া, এই অবস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোষাগারে নেই। আর এটা কোনো সরকারের কাজ নয়। কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা নির্দিষ্ট আঙ্গিকে করছে। হ্যাঁ, মুড়ি মিছিয়ে একদর সেটা হতে পারে না। আর দুর্গাপূজা কেউ যদি অনুদান না দেয় তারপরেও দুর্গাপূজা হবে, এবং একইভাবে মানুষের উন্মাদনা, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, মানুষের শ্রদ্ধা, মানুষের ভক্তি সেখানে আছড়ে পড়বে। কেন্দ্রীয় সরকার যে 35টা যদি কথা বলে থাকে তাহলে নিঃসন্দেহে সেখানে কোনো একটা উৎকর্ষতার উপর নির্ভর করেই সেটা দেয়া হবে। সেটা পশ্চিমবঙ্গের এই গতানুগতিক যার কোনো রিটার্ন নেই, ঢেলে দেওয়া হবে না। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, এবার দুর্গাপুজোয় কেন্দ্রের অনুদান, রাজ্যের পর এবার কেন্দ্রের অনুদান, এবং আগামীকালই এই অনুদান তুলে দেওয়া হবে 35টি ক্লাবকে, কি বলবেন? এটা আমি তো বিস্মিত নই।
আমরা তো মামলাও করেছি। এটা তো আরএসএস এর কর্মসূচি হচ্ছে যে প্রশাসনকে দিয়ে ধর্মীয় আবেগ তৈরি করবার, ধর্মীয় আবেগ তৈরি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। মমতা এই কাজটা তো আরএসএস হয়ে রাজ্যে বপন করেছে। আজকে কেন্দ্রীয় সরকার রাম মন্দির মূর্তি তৈরি করার পর একটা নতুন করে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে, সেটাকে আরো তোল্লা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের দুর্গাপূজার ক্ষেত্রে করেছে। আমরা যে কথা বলি যে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে আরএসএস এর কর্মসূচি মমতা রাজ্যে প্রয়োগ করছে এবং আরএসএস বিজেপির শক্তি বাড়াচ্ছে। দেশ জুড়ে ধর্মীয় বিভাজন তৈরি করার ক্ষেত্রে মমতা এবং মোদী তারা একই নৌকার যাত্রী হয়েছেন। পশ্চিমবঙ্গবাসীকে সচেতন হতে হবে। যেটা তৃণমূল করবে সেটা বিজেপি করবে, যেটা বিজেপি করবে সেটা তৃণমূল করবে। মানে অনুদানের বিপক্ষে আমরা নয়। বড় বড় পুজো মানুষের চাঁদা স্পন্সরশিপে হয়, তো সরকারের কাজ কি এটা? আমরা যেমন রাজ্য সরকারের কথা বলেছি, যারা ডিএ দিতে পারে না, মানুষের কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, তারা অনুদান দিয়ে ধর্মের জিগির তোলে। ঠিক পশ্চিমবাংলাতেও এই কাজ করতে চাইছে বিজেপি। আসলে এরা সরকারিভাবে যে ব্যর্থ, সরকারের যেটা কাজ, একটা গভর্নমেন্টের নিজস্ব কোনো, এটা কি কোনো কাজ? মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান সব তলানিতে ঠেকেছে, আর এরা প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে, বায়নারি সৃষ্টি করছে, দেখাচ্ছে কে কার থেকে বড় হিন্দু, দেখো আমি তোমার থেকে বড়। এই দুর্গাপুজোর ক্লাবকে সব দিয়ে প্রলোভিত করার চেষ্টা করছে, পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে ইউজ করছে, রাজনৈতিক পণ্য হিসেবে। দুর্গাপুজো কি তৃণমূলের আগে কোনোদিন হতো না? না বিজেপি ভারতবর্ষে হওয়ার আগে দুর্গাপুজো কোনোদিন হতো না? না আমরা আনন্দ করতাম না? দুর্গাপুজোর উৎসব বাঙালির নিজস্ব উৎসব, এটাকে আমরা সারা জীবন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এটাকে শ্রদ্ধা করে পুজো করে এসেছি এবং উন্মাদনার সাথে করেছি। কিন্তু এইরকম দুর্গাপুজোকে নিয়ে টানা পড়েনের রাজনীতি, বিজেপি আর তৃণমূলের নগ্ন রাজনীতি কোনোদিন বাংলা দেখেনি। একে ধিক্কার জানাই আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।